আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা উচিত। আমরা কি সরকার বলেন? ভাই শুনেন ভাই, ভাই আপনি যদি আপনি রাগেন তাহলে তো হবে না। ভাই বিষয়টা হচ্ছে এমন, আমরা কি সরকার বলেন? আমরা কি সরকার? আমরা কি করছি? 5ই আগস্ট শেখ হাসিনারা পালাইছি, এখানে যারা শহীদ হয়েছে এবং আপনারা যারা আহত হয়েছেন, আপনাদের এই যে আপনাদের চোখ হাত এগুলো কোনোভাবে আর এগুলোর কম্পেনসেশন ক্ষতিপূরণ কোনোদিনও সম্ভব না। ভাই আমি ওনাদের সাথে কথা বলতেছি, তো রাখতেছেন আমার মনে আছে 6 তারিখ থেকে প্রত্যেকটা হসপিটালে আমরা দৌড়ে দৌড়ে হচ্ছে রাতে 2টা-3টা পর্যন্ত আমরা এখানে গেছি। এখানে আমি স্পষ্ট মনে করতে পারি আমদাদকে, আমদাদ হচ্ছে এই যে এখানে যে চক্ষু যে হসপিটালটা আছে, এই চক্ষু হসপিটালের সাথে আমাদের কথা হয়েছে। এখন এই জায়গা থেকে এখনো পর্যন্ত সর্বপ্রথম আমার মনে আছে এখানে গণমাধ্যমের ভাইরা আছেন, পিজি হসপিটালের সামনে খুব সম্ভবত 8 তারিখ 5ই আগস্ট 8 বা 9 তারিখ আমি বলছিলাম যে এই সরকারের প্রথম যে ব্যর্থতা, এই ব্যর্থতা হচ্ছে আহত যারা আছে তাদের প্রপার চিকিৎসা করতে না পারা। এখানে গণমাধ্যমের ভাইরা আছে, সর্বপ্রথম বলছিলাম এই সরকারের এটা হচ্ছে প্রথম ব্যর্থতা, এটা ছিল এই সরকারের প্রথম কাজ। এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে, আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেক দিন নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। একদম প্রত্যেক দিন আওয়ামী মিডিয়া সেল বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেইনস্টে এখন মোটামুটি আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে রাস্তায় আছেন 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত আপনাদের জীবন যা আমাদের জীবন তা, কিন্তু উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। ভাই আমার কথা একটু শোনেন, ভাই আমার কথাটা একটু শোনেন ভাই। আপনারা কি অনুরোধ ভাই, আপনারা কি আমাদের সহায়তা না করেন? এবারে সব